আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। স্বাগতম সবাইকে আজকে ডেইলি স্টার ক্লাসে, আজকে সেশনে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা একটু জানাবেন, সেটা হচ্ছে বরাবরের মতো সাউন্ড সিস্টেম ক্লিয়ার কিনা এবং ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা। খুব দ্রুতই শুরু করব আমাদের নির্ধারিত আজকের ক্লাস। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, যেটা বরাবরই বলে থাকি সেটা হচ্ছে ডেইলি স্টার অবশ্যই হচ্ছে আলটিমেটলি এটা আপনাকে অনেক কিছু ডেভেলপ করতে সাহায্য করবে ইনশাআল্লাহ। আচ্ছা, সবাইকে স্বাগতম আজকের সেশনে। সমস্যা নেই, আসুন। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে আমরা হেডলাইন নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। হেডলাইনে যে বিষয়টা আছে সেটা নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছেন, পেনশন প্রটেস্ট ব্রিংস পাবলিক ইউনিভার্সিটি টু হাল্ট। ওকে, গত কয়েকটা দিন ধরে আসলে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আলোচনা আসছিল এবং গতকালকে থেকে মেবি হচ্ছে তারা হচ্ছে একটা কর্মবিরতি গিয়েছেন একটা পেনশন স্কিম নিয়ে। সে বিষয়টা হচ্ছে হেডলাইনে একদম উপস্থাপন করেছে যে পেনশন স্কিম, অর্থাৎ পেনশন প্রোটেস্ট, এই যে পেনশন যে আন্দোলন ব্রিংস ইউনিভার্সিটি, সেটাই বলা হচ্ছে আলটিমেটলি ব্রিংস ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটি টু হাল্ট। হাল্ট মানে হচ্ছে আপনার বলতে পারেন স্থগিত করা। কেমন? হাল্ট মিনস হচ্ছে স্থগিত করা। হাল্ট মিনস স্থগিত করা, আপনারা জানেন। পোস্টপন্ড হচ্ছে সিনোনিম। কেমন? সো আহমেদ ফ্রান্সিস, থ্যাঙ্কস আ লট। ওয়ালাইকুম আসসালাম, আশা করি ভালো আছেন। একটু শেয়ার করে দিবেন, একটু ট্যাগ করে দিবেন। স্টুডেন্ট সংখ্যা ভালো হলে, বেশি হলে ক্লাস নিতেও মজা লাগে আর কি। হ্যাঁ, এটা হচ্ছে বাস্তবতা। সেই কারণে আলটিমেটলি আপনি শেয়ার করবেন, অনেকটা হচ্ছে আপনার প্রয়োজনেই আপনি শেয়ার করবেন। এতে করে হচ্ছে একটা প্রাণবন্ত ক্লাস হবে, ইনশাআল্লাহ আপনি উপকৃত হবেন। দিস ইজ দ্য ফ্যাক্ট। তো যে বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম, এটাই সেই বিষয়। বলা হচ্ছে দেখেন, পেনশন প্রোটেস্ট ব্রিংস পাবলিক ইউনিভার্সিটি হাল্ট। বলা হচ্ছে দেখেন যে ফ্যাকাল্টি এরপরে স্টাফ স্ট্রাইক ওভার, পুরো যারা স্টাফ আছে, ওভার নিউ পেনশন। এই ওভার মানে হচ্ছে আপনার নিয়ে, কে নিয়ে? নতুন যে পেনশন নিয়ে পেনশন স্কিম। স্টুডেন্ট হোল্ড কোঠা ডেমো, অর্থাৎ এই ডেমো মানে ডেমনস্ট্রেশন। ডেমনস্ট্রেশন মানেও কিন্তু হচ্ছে বিক্ষোভ। মনে রাখবেন, ডেমনস্ট্রেশন মানে সবসময় যে প্রদর্শন তা না, বিক্ষোভ কিন্তু প্রদর্শনই করা হয় এমনটাই বোঝা হচ্ছে। এবং ঢাকা ভার্সিটিতে হচ্ছে সবচেয়ে বড় একটা মিছিল হয়েছে কোঠার বিরুদ্ধে। আমি জানি না, কোঠা নতুন করে হাইকোর্টের একটি রায়, মহামান্য হাইকোর্টের একটি রায় হচ্ছে কোঠা পুনর্বহাল করা হয়েছে। পুনর্বহালের ইংলিশ হচ্ছে রিইনস্টেট, অর্থাৎ আলটিমেটলি হচ্ছে যেটা আপনারা কম্পিউটারে বলেন রেস্টোর। কোনো কিছু ডিলিট করে আবার যখন পুনর্বহাল করেন বা পুনঃস্থাপন করেন, সেটাকে কম্পিউটারের ভাষা বলা হয় রেস্টোর। আর এইটাই কোঠা পুনর্বহাল, এটাকে বলা হচ্ছে রিইনস্টেট মানে হচ্ছে পুনর্বহাল করা, শপথে ফিরে আসা। আপনি যখন পদ হারিয়ে আবার ফিরে আসবেন, সেটাকে বলা হচ্ছে রিইনস্টেট। আচ্ছা, আল্লাহ শুকরিয়া। এই বিষয়টা নিয়েই মূলত হচ্ছে আপনারা একটু সময় দিলে আপনাদের সাথে এই বিষয়টা নিয়েই কথা বলবো ইনশাআল্লাহ। যেটা বোঝানো হচ্ছে ভালো করে খেয়াল করে দেখেন, আসেন আমরা একটু কথা বলি। বলা হচ্ছে কি দেখেন, টিচার্স মানে শিক্ষকরা, এবং আলটিমেটলি হচ্ছে এটা কমন নাউন টিচার্স, এটা হচ্ছে শিক্ষকরা। টিচার্স ওয়েন্ট অন, টিচাররা গিয়েছিলেন অ্যান ইনডিফিনাইট স্ট্রাইক। এখানে স্ট্রাইকটা হচ্ছে আলটিমেটলি আপনার নাউন, অ্যান্ডটা হচ্ছে ডিটারমিনার, আর এটা হচ্ছে আলটিমেটলি অ্যাডজেক্টিভ। এটা অবশ্যই নাউন, স্ট্রাইকটা হচ্ছে আপনার কমন নাউন। টিচাররা গিয়েছেন, ওয়েন্ট অন মানে হচ্ছে গিয়েছেন। কিসে গিয়েছেন? ভালো করে খেয়াল করে দেখেন, টিচাররা গিয়েছেন একটা কর্মবিরতিতে অনির্দিষ্টকালের। এই কথাগুলো আপনি শুনবেন, অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট, ঠিক আছে না? অনির্দিষ্টকালের জন্য। আলটিমেটলি যদি এমনটা হয়তো পরিবহন হইতো, তাহলে আমরা স্ট্রাইক মানে বলতাম ধর্মঘট। শিক্ষকরা যেহেতু হচ্ছে এই ব্যাপারটাতে আহ্বান করেছেন, তাহলে এই স্ট্রাইকের বাংলা আমরা বলতে পারি হচ্ছে কর্মবিরতি। দিস ইজ দ্য ফ্যাক্ট। ওকে, এখানে হচ্ছে আলটিমেটলি ট্রান্সলেশন বলেন, এখানে এর সৌন্দর্য। সহজ কথা, আমি অনেকবার একটা বিষয় বলেছিলাম, সেটা হচ্ছে
অন দা রোড মানে হচ্ছে রাস্তা হইলেও, আপনি যখন প্রিয় মানুষের হাত ধরে হাঁটবেন, অন দা রোড মানে রাস্তা হইলেও যখন মারামারি শুরু হবে তখন এই অন দা রোড মানে রাস্তা হবে না, এটা হয়ে যাবে মূলত হচ্ছে রাজপথ। এমনটাই বলা হচ্ছে টিচার্স তারা গিয়েছেন এন্ড ইনডিফিনাইট স্ট্রাইক। আচ্ছা, যারা ক্লাসে আছেন তাদের মধ্যে থেকে একটা ভোট হয়ে যায়। আমি আসলে নিয়োগ প্রক্রিয়ায় কোঠামুক্ত চাই, অর্থাৎ মেধায় হোক একমাত্র কোঠা, মেধার মাধ্যমেই নিয়োগ হোক, এই পক্ষে কারা কারা আছেন এটা ইয়েস লেখেন তো সবাই প্লিজ, রাইট ডাউন ইয়েস। মানে আপনি মেধার পক্ষে হলে লিখবেন ইয়েস, আর মেধার বিপক্ষে হলে আপনি লিখবেন নো। ওকে, হাউ মেনি স্টুডেন্ট আর নাও, দেখি। আচ্ছা, থ্যাংকস আ লট মোস্ট অফ দ্য স্টুডেন্ট। এমনটাই হচ্ছে। যাক, আলটিমেটলি যেহেতু আমরা বেশিরভাগই চাচ্ছি, বেশিরভাগ মানুষই চাচ্ছে, তাহলে আমার মনে হয় যে আমরা ভুল চাচ্ছি না। একটা কমিউনিটিতে যখন হচ্ছে মেজরিটি পিপুলই হচ্ছে চাই, তাহলে আমাদের চাওয়াটা ভুল না, এটা মাথায় রাখতে হবে। থ্যাংকস আ লট লেডিস অ্যান্ড জেন্টলম্যান। একটু যেটা বলবো সেটা হচ্ছে একটু শেয়ার করে দিবেন, একটু ট্যাগ করে দিবেন প্লিজ। আলটিমেটলি টিচার্স ওয়েন্ট অন অ্যান ইনডিফিনাইট স্ট্রাইক। তাহলে এখানে আমরা স্ট্রাইক মানে কি বলবো, ধর্মঘট বলবো না কর্মবিরতি বলবো বলেন? ক্লাস বর্জন বলতে পারেন, সামথিং লাইক দ্যাট। কেমন? তাহলে টিচাররা গিয়েছে একটা অনির্দিষ্টকালের কর্মবিরতি। ওভার, এই ওভার মানে হচ্ছে আপনার নিয়ে, ওভার পেনশন বেনিফিট। এর আগে বলা হচ্ছে পেনশন স্কিম, এখন বলা হচ্ছে পেনশন বেনিফিট। কেমন? ক্লাস কি নিব বলেন? আপনারা রেগুলার ক্লাস নিতে বলেন, আবার ক্লাস নিলে অ্যাটেন্ড করেন না, এই আসলে দোলাচালের মধ্যেই থাকি। কথা বুঝাইতে পারছি? আচ্ছা, ওভার মানে হচ্ছে এখানে নিয়ে, ওভার দ্য ইস্যু এই ব্যাপারটা নিয়ে, ওভার দ্য ক্ল্যাশ এই সংঘর্ষটা নিয়ে, ওভার দ্য অ্যাক্সিডেন্ট এই দুর্ঘটনা নিয়ে। কথা বুঝতেছেন কিনা? তাহলে বলা হচ্ছে ওভার পেনশন বেনিফিট, এই বেনিফিটটা নিয়ে। ইয়েস্টারডে এটা হচ্ছে অ্যাডভার্ব, বাক্যের শুরুতে বসতে পারে। কি করছে বলছে দেখেন, প্যারালাইজিং পাবলিক ইউনিভার্সিটি অ্যাক্রস দ্য কান্ট্রি। অ্যাক্রস এখানে একটা প্রেপোজিশন আছে, খুব সুন্দর একটা প্রেপোজিশন। অ্যাক্রস মানে হচ্ছে আলটিমেটলি জুড়ে, পুরো দেশ জুড়ে বা সমগ্র দেশব্যাপী। অ্যাক্রস তোমার হৃদয় জুড়ে, অ্যাক্রস ইওর হার্ট। কথা বলছেন কিনা? পুরো তোমার সময় জুড়ে, অ্যাক্রস ইওর হোল টাইম, তোমার জীবন জুড়ে, অ্যাক্রস ইওর লাইফ, তোমার জীবন জুড়ে, অ্যাক্রস দ্য কান্ট্রি সারা দেশব্যাপী, সারা দেশ জুড়ে। প্যারালাইজিং পাবলিক ইউনিভার্সিটি। তো প্যারালাইজিং মানে কি প্রতিবন্ধী বানিয়ে? না, এই প্যারালাইজিং মানে হচ্ছে বন্ধ করে দিয়ে। সারা দেশ জুড়ে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে টিচাররা কি করেছেন, আলটিমেটলি গতকাল এই পেনশন স্কিম নিয়ে একটা অনির্দিষ্টকালের কর্মবিরতিতে গিয়েছেন। এটা হচ্ছে সিম্পল বাংলা। এবং এইটা যদি আপনাদের কাছে প্রশ্ন করি, এটা পার্টিসিপল না জেরান বলেন তো? দিস ইজ পার্টিসিপল অর দিস ইজ জেরান? আরাফাত হোসেন, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সাইমন সাদিক শামীম, ক্লাস চালিয়ে যান। অবশ্যই চালিয়ে যাচ্ছি, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। শুধু এতটুকু বলেন হচ্ছে আলটিমেটলি প্যারালাইজিং, এটা পার্টিসিপল না জেরান? তাহলে জেরান পার্টিসিপল দিয়েও বাক্য তৈরি করা যায়। এই জাতীয় বাক্য আমি অনেকগুলো এর আগে আপনাদেরকে বলেছি, এখনো বলতেছি। সেটা হচ্ছে খুব সিম্পল একটা কথা, এটা জেরান হবে না, এটা পার্টিসিপল হবে। প্রশ্ন হচ্ছে হাউ। আমি আপনাকে যদি বলি দেখেন, ভিজিটিং দ্য প্লেস, ভিজিটিং দ্য প্লেস জায়গাটি পরিদর্শন করে, আই ওয়াজ সারপ্রাইজ আমি আশ্চর্য হয়েছিলাম। এই বাক্যটা এভাবে লিখলেও যে অর্থ দাঁড়ায়। আবার যদি বলি আই ওয়াজ সারপ্রাইজ আমি আশ্চর্য হয়েছিলাম, ভিজিটিং দ্য প্লেস আলটিমেটলি বাংলায় ক্রিয়ার শেষে ইয়া বা এ থাকলে প্রেজেন্ট পার্টিসিপল হয়। ইট ইজ 100% প্রেজেন্ট পার্টিসিপল। সারা দেশব্যাপী পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে, প্যারালাইজিং মানে হচ্ছে বন্ধ করে, গতকালকে এই পেনশন স্কিম নিয়ে শিক্ষকগণ বা শিক্ষকরা কি করেছেন, একটা অনির্দিষ্টকালের কর্মবিরতিতে গিয়েছেন বা ডাক দিয়েছেন। আচ্ছা, আমরা গিয়েছেনই বলতে পারি। আচ্ছা, এরপরে কি বলছে খেয়াল করে দেখেন, অলসোটা বাক্যের শুরুতে বসার বাক্য তৈরি করা যায়। অলসোর পর দেখেন খুব সুন্দর করে একটা কমা দেওয়া আছে। জুলিয়াস সিজার, এটা জেরার নাম।
অলসের পরে দেখেন একটা সুন্দর করে কমা দেওয়া আছে, অলসো স্টুডেন্টরাও, ও আমরা বলি না আই লাভ ইউ টু, আই লাভ ইউ বলেন না একজন, আরেকজন বলে আই লাভ ইউ টু। একটা বিষয় মনে রাখবেন, এই টু অথবা অলসো, অলসো মানে হচ্ছে ও, আমিও, আই অলসো, কথা কি বুঝতেছেন কিনা? ওয়ের ইংলিশে হচ্ছে আপনার, ওয়ের ইংলিশে হচ্ছে অলসো বা টু। অলসো স্টুডেন্ট, ছাত্রছাত্রীরা এট ঢাকা অ্যান্ড জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, ভালো করে খেয়াল করে দেখেন, জাহাঙ্গীরনগর এবং ঢাকা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরাও কি করছে, টুক দ্য স্ট্রিট মানে আলটি টুক দ্য স্ট্রিট মানে কি, আপনি কি বলতে পারেন, টুক দ্য স্ট্রিট রাস্তা নেওয়া, না বলতে পারেন রাস্তা দখল নেওয়া বা রাস্তায় দাঁড়ানো। ডিমান্ডিং দাবিতে, এটাও প্রেজেন্ট পার্টিসিপল, কোটাস ফর গভর্নমেন্ট জব বি অ্যাবলিশড। অ্যাবলিশড মানে হচ্ছে আলটিমেটলি বিলুপ্তি, খেয়াল করে দেখেন, অ্যাবলিশ মানে হচ্ছে বিলুপ্তি, ভালো করে খেয়াল করে দেখেন, অ্যাবলিশড মানে হচ্ছে বিলুপ্তি, কথা বুঝতেছেন কিনা? তো বলা হচ্ছে স্টুডেন্ট ঢাকা এন্ড জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, ঢাকা এবং জাহাঙ্গীরনগর শিক্ষার্থীরাও অলসো টুক দ্য স্ট্রিট, তারাও কি করেছে, আজকে রাজপথে দাঁড়িয়েছে। স্ট্রিট বলতে আমরা বলতে পারি রাজপথ বলতে পারি, এই যে একটু আগে যেটা ক্লাসের শুরুতে বললাম, স্ট্রিট মানে হচ্ছে আপনার রাজপথ, ওকে। as well as না, as well as মানে হচ্ছে সেই সাথে, as well as, he as well as I, he as well as I, as well as এর বাংলা হচ্ছে আপনার এবং অথবা সেই সাথে, রহিম সেই সাথে করিমও, কথা বুঝতেছেন কিনা? বিএনপি as well as আওয়ামী লীগ, বিএনপি সেই সাথে আওয়ামী লীগও সেম কাজটা করতেছে মনে করেন, হ্যাঁ, হরতাল ডাকতেছে বা সামথিং লাইক দ্যাট। এই কারণে as well as এখানে ইউজ করা যাবে না। as well as কোনো আলটিমেটেড একটা কনজাংশনাল ফ্রেজ, মাথায় রাখতে হবে কোনো কিছু ইউজের আগে তার ব্যাপারে আপনাকে অবশ্যই তার ব্যাপারে আপনার পূর্ণাঙ্গ জ্ঞান থাকতে হবে। তো এটাই বলা হচ্ছে অলসো স্টুডেন্ট এট ঢাকা ইউনিভার্সিটি টুক টু স্টেট ডিমান্ডিং কোটাস ফর গভর্নমেন্ট জব বি অ্যাবলিশড। বি অ্যাবলিশড মানে হচ্ছে বিলুপ্তির দাবি জানিয়ে, সরকারি চাকরিতে এই কোঠা বিলুপ্তির দাবি জানিয়ে ঢাকা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও কি বলে রাজপথে নেমেছে বা আন্দোলনে নেমেছে। টুক টু দ্য স্ট্রিট, রাজপথে নামা, দাবি জানানো, আন্দোলন করা, ওকে। আচ্ছা, এরপরে কি বলছে দেখেন, দ্য টিচার্স, এই যে টিচার্স বলতে পারেন, এই টিচার্স এটা কোন পার্টস অফ স্পিচ, এনিওয়ান? আচ্ছা, টু বাক্যের শেষে বসে, টু বাক্যের শেষে বসে, টু মেডিয়াশন আলটিমেটলি হচ্ছে দুই লাইন বেশি বুঝেন না তাহলে সমস্যা আছে। যেভাবে প্রশ্ন করেন তাতে মনে করেন যারা লিখে তারা বলো, আর আপনারা যারা ভুল ধরেন তারা মনে করেন অনেক জ্ঞানী। টু বসানো কেন যাবে, টুটা লাস্টে বসে, টু কখনো দেখছেন টুটা বাক্যের শুরুতে বসে? এমন বাক্য কখনো দেখছেন না? প্রশ্ন করলে অবশ্যই তার একটা যৌক্তিকতা থাকতে হবে। আই লাভ ইউ টু না টু আই লাভ ইউ হয় কখনো দেখছেন না? ভালো করে খেয়াল করে দেখেন। আচ্ছা, একটা বিষয় আমি আপনাকে এর আগে বলেছিলাম, সেটা হচ্ছে দেখেন টিচার মানে হচ্ছে শিক্ষক, আর এর পদেশিভ হবে টিচার্স পদেশিভ অ্যাডজেক্টিভ। যদি বলি টিচার্স আলটিমেটলি প্লুরাল, এটা প্লুরাল, আর এই প্লুরালের পদেশিভ অ্যাডজেক্টিভ করার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে মাথার উপর অ্যাপোস্ট্রফি দিতে হয়। দ্য টিচার স্ট্রাইক, এই স্ট্রাইকটা হচ্ছে আপনার নাউন, এটা ভার্ব না। টিচার স্ট্রাইক, এই যে টিচারদের কর্মবিরতি, ভালো করে খেয়াল করে দেখেন, শিক্ষকদের ভালো করে খেয়াল করে দেখেন, এই যে শিক্ষকদের কর্মবিরতি বিজ্ঞান শুরু হয়েছিল ইয়েস্টারডে গতকালকে উইথ দ্য একাডেমিক্স ডিমান্ডিং abolition of the new universal pension scheme। ভালো করে খেয়াল করে দেখেন, আলটিমেটলি তাদের এই স্ট্রাইকটা শুরু হয়েছিল একাডেমিক কর্মবিরতি দিয়ে। গতকালকে তাদের এই স্ট্রাইক শুরু হয়েছিল দাবি জানিয়ে, বিলুপ্তির দাবি জানিয়ে, ডিমান্ডিং অ্যাবলিশন অফ দ্য নিউ ইউনিভার্সাল পেনশন স্কিম। সর্বজনীন যে ইউনিভার্সাল পেনশন স্কিম আছে সেটার আলটিমেটলি হচ্ছে বিলুপ্তির বা হচ্ছে রোধের দাবি জানিয়ে একাডেমিকের মধ্য দিয়ে বা একাডেমিক বন্ধের মধ্যে দিয়ে তাদের এই আন্দোলনটা বা কর্মবিরতি শুরু হয়েছিল। আচ্ছা, এরপরে কি বলতেছে দেখেন, নো ক্লাসেস, ভালো করে খেয়াল করে দেখেন, বলা হচ্ছে নো ক্লাসেস, হ্যাঁ বলা হচ্ছে দেখেন নো ক্লাসেস, কি বলা হচ্ছে, নো ক্লাসেস এক্সামস, নো ক্লাসেস এক্সামস অর
অ্যাডমিশন রিলেটেড অ্যাক্টিভিটিস। ভালো করে খেয়াল করে দেখেন, কোনো ক্লাস হয় নাই, এক্সাম হয় নাই, এবং অ্যাডমিশন সম্পর্কিত, অ্যাডমিশন রিলেটেড মানে অ্যাডমিশন সম্পর্কিত কোনো কার্যক্রম ওয়ার ডান। আমি আপনাদের বলছিলাম অনেকবার, খেয়াল করে দেখেন, বি ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি, এটা হয় অ্যাক্টিভ, আর বি ভার্বের পরে V3 এটা হচ্ছে আপনার প্যাসিভ। ওয়ারের পরে দেখেন আছে ডান, ডানটা হচ্ছে আপনার V3। ভালো করে খেয়াল করে দেখেন, ডান, এই ডানটা হচ্ছে আপনার V3, তাই না? আচ্ছা, ডান যদি V3 হয় তাহলে এটা অ্যাক্টিভ না প্যাসিভ? নো ক্লাসেস, মানে ক্লাস তো নিজেকে নিজে করতে পারবে না, ক্লাস নিতে হয়। এক্সাম তো নিজে নিজে অনুষ্ঠিত হইতে পারবে না, এক্সাম আয়োজন করতে হয়। অ্যাডমিশন রিলেটেড কার্যক্রম একা একা হবে না, এখানে শিক্ষার্থীদের অংশগ্রহণ থাকবে। তো এটাই বলা হচ্ছে নো ক্লাসেস, এক্সামস অর অ্যাডমিশন রিলেটেড অ্যাক্টিভিটিস। এই অ্যাক্টিভিটিসটা হচ্ছে প্লুরাল, খেয়াল করে দেখেন, তাই ভার্ব হইছে প্লুরাল। আলটিমেটলি কোনো কিছু ওয়ার ডান, অনুষ্ঠিত হয় নাই। ইয়েস, মাস্ট, এরপরে কমা দিয়ে বলতেছি দেখেন, মোস্ট ক্লাসরুমস এন্ড লাইব্রেরিজ ওয়ার লকড। এটাও দেখেন হচ্ছে প্যাসিভ। অধিকাংশ ক্লাসরুম এবং আলটিমেটলি হচ্ছে লাইব্রেরি ছিল তালাবদ্ধ। এন্ড বেয়ারলি, খুব কমই, বেয়ারলি মানে একদমই না, অ্যান ইউনিভার্সিটি, এটা হচ্ছে নেগেটিভ, তাই অ্যানি বসছে। অ্যান ইউনিভার্সিটি বাসেস, কোন ইউনিভার্সিটি বাসি, লেফট দ্য শেডস এট দ্য 35 ইউনিভার্সিটি, অর্থাৎ আলটিমেটলি শেড বলতে আলটিমেটলি লেফট দ্য শেড, ভার্সিটির কোনো বাসই হচ্ছে তাদের যে বাস রাখার গ্যারেজ সেটা ছেড়ে যায় নাই। এট দ্য 35 ইউনিভার্সিটি, 35 ইউনিভার্সিটি, হোয়ার, যেখানে বলা হচ্ছে দেখেন, হোয়ার টিচার্স অ্যান্ড বলা হচ্ছে স্টাফস ওয়ার অন স্ট্রাইক, যেই বিশ্ববিদ্যালয়গুলোতে হচ্ছে টিচার এবং স্টাফরা হচ্ছে ধর্মঘটে আছে, সেই ভার্সিটির কোনো বাসই তাদের গ্যারেজ বা তাদের জায়গা ছেড়ে যায় নাই, এমনটাই বলা হচ্ছে প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা। দিস অ্যাবাউট পেনশন স্কিম। আচ্ছা, আমরা যদি পুরো পত্রিকাটার ভিতরে একটু যাই, খেয়াল করে দেখেন, রেইনি ডে গেমে সি, খেয়াল করে দেখেন, চিলড্রেন ড্যাবল ইন দ্য গেম অফ ফুটবল, খেয়াল করে দেখেন, খুব ছোটবেলা, আমার মনে হয় এগুলো একান্তই, আমি জানি না এটা আসবে কিনা বা লেখাগুলো আসবে কিনা বা লেখাগুলো বোঝাইতে পারবো কিনা। এ লোন ট্রেন অপারেটিং অ্যান্ড এত কোর লাইন, হোয়াট এভার হাইকোর্ট ডিরেক্টিভ শর্ট ফর ডিসক্লোজার অফ অ্যাসেট, এগুলো আসলে তেমন গুরুত্বপূর্ণ নিউজই না। আমরা একটু সামনের দিকে যেতে পারি যদি আপনারা একটু সময় দেন। ছোটবেলার যে খেলার গল্প নিয়ে তারা হচ্ছে একটা কি বলে ফিচার করেছে একদম ফ্রন্ট পেজে। সো রেইনি ডে গেমে সি, আপনাদের মনে আছে কিনা, কি বলে হচ্ছে ওই বৃষ্টির দিনের মানে স্মৃতিগুলো। চিলড্রেন ড্যাবল ইন এ গেম অফ ফুটবল থ্রো প্যাডলস থ্রট দ্যাট ফর্ম ইন এ স্কুল প্লেগ্রাউন্ড আফটার রেইন ইন খুলনা ডুমুরিয়া, এমনটাই বলা হচ্ছে। আচ্ছা, আমরা একটু পরের পেজে যাই প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, সেটা হচ্ছে আমরা যদি একদম ব্যাক স্পেসে যাই, ব্যাক স্পেসে বলা হচ্ছে দেখেন, সেটা হচ্ছে এমনটা বলা হচ্ছে দ্য কারাপশন উইল ফেস মিউজিক। কারাপশন উইল ফেস মিউজিক মানে হচ্ছে আলটিমেটলি যারা দুর্নীতিবাজ তারা হচ্ছে শাস্তির মুখোমুখি হবে। ফেস মিউজিক মানে হচ্ছে শাস্তির মুখোমুখি হওয়া, বি ফেস মিউজিক বা ফেস মিউজিক মানে হচ্ছে শাস্তির মুখোমুখি হওয়া, এমনটাই বলেছেন প্রাইম মিনিস্টার শেখ হাসিনা। তা ওনার গতকাল কার্যনির্বাহী একটা মানে বৈঠকে, ক্যাবিনেট বৈঠকে, কার্যনির্বাহী একটা বৈঠকে এমনটাই বলেছেন, ফেস মিউজিক মানে হচ্ছে শাস্তির মুখোমুখি হওয়া। অবশ্যই গান শুনবে এমন কোনো ইস্যু নাই। ওকে, আচ্ছা, ফেস মিউজিক মানে হচ্ছে আলটিমেটলি শাস্তির মুখোমুখি হওয়া। আচ্ছা, এরপরে কি বলছে দেখেন, হামাস এলাই ফায়ার্স রকেটস ইনটু ইসরায়েল। হামাস এলাই, হামাসের যে জোট আছে, ফায়ার্স রকেট ইনটু ইসরায়েল, এই ফায়ার্স মানে হচ্ছে আপনার নিক্ষেপ করা বলতে পারেন, এমনটাই বোঝানো হচ্ছে। মোস্ট লাউন্সেস ইন্টারসেপ্টেড ইসরায়েল ট্যাঙ্কস অ্যাডভান্স ইন নর্থ সাউথ অফ গাজা। গাজার উত্তর দক্ষিণে ইসরায়েল ট্যাঙ্ক এগিয়ে যাচ্ছে। ইন্ডিয়া রিপ্লেসেস কলোনিয়াল ইরা ক্রিমিনাল ল। ইন্ডিয়া কি করেছে, রিপ্লেস করছে, ওই যে বললাম রিইনস্টেট অথবা রিস্টোর, তারা আবার এটা আনছে আর কি, এমনটাই বোঝানো হচ্ছে এই নিউজটাতে। ওকে, সত্যি কথা বলতে হচ্ছে প্রতিদিন ডেইলি স্টারে খুব একটা গুরুত্বপূর্ণ নিউজ থাকে না, অন এভারেজ নিউজগুলোই থাকে ইনশাআল্লাহ। সো আপনাদের সাথে প্রতিনিয়ত চেষ্টা করব বিভিন্ন বিষয়ে কথা বলার, সাথেই থাকবেন ইনশাআল্লাহ। ওকে, সো ফেস দ্য মিউজিক মানে হচ্ছে শাস্তির মুখোমুখি হওয়া।